মানে ভাবখানা এরকম যে ওই যে আপনার নদী সমুদ্রের পারে বালি দিয়ে কিছু একটা বানাচ্ছে, যদি ভালো না হয় আবার বানাবো। ভাই আপনারা দেশ নিয়ে খেলছেন। উনি এমন এমন লোককে নিয়ে আসছেন, যেহেতু উনি নিজে জানেন না কিছু, এমন এমন লোককে নিয়ে আসছেন যা নাকি ওনার চেয়ে অথর্ব। আবার ওটা ই করছেন, আত্মতৃপ্তি পাচ্ছেন যে আমি পারি না, আমি নতুন, ওনারা আর কি পারবে, ওনাদের আমি কি বলবো। তার মানে উনি কাউকে না বলার সিদ্ধান্ত নিয়েছেন। যে লোক না বলার সিদ্ধান্ত নেয় তার কাছ থেকে মঞ্জু ভাই আশা করতেছেন যে উনি সব চেঞ্জ করবেন। উনি তো চেঞ্জ করবেন না। যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমি সংশোধিত হব না, তাহলে আপনি কেমন করে বেশ সংশোধিত আপনি করবেন? উনি তো সিদ্ধান্ত নিয়ে আসছেন। ভাই ওনার কথাবার্তা, সত্যি কথা বলতে ওনার কথাবার্তাটা আমি আসলে বুঝি না। মানে হয়তো হইতে পারে আমাদের জ্ঞান ট্যান কম, বুঝি না কী কয় না কয় আমি বুঝি না। ভাই বলতেন শূন্য আর বলতাম পৃথিবীর তো দুঃখের মূল গ্রন্থ এইগুলি, ওটা বলতে ওটা বলে না, ওটা বলে না কেন? তারাই তাকে নার্সিং করে, যারা অস্ত্র বানায়, যারা অস্ত্র কোম্পানি সারা দুনিয়ায়, তারাই তো ওনাকে নার্সিং করে, তারাই তো ওনাকে উঠে রাখছে যে তোমরা এইগুলি নিয়ে থাকো, অস্ত্র নিয়ে আলোচনা করার দরকার নেই। আমরাও নোবেল পেয়ে গেছে আর কোনো আলোচনা মধ্যে রাখি না। যেমন আমি বলি না যে বাপ নিয়ে কোনো সমালোচনা হবে না, কারণ বাপ তো আলটিমেটলি। এখন উনি নোবেল পেয়ে গেছে, ওনার নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। নোবডি ক্যান গো আনচ্যালেঞ্জড, নোবডি।